আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে কিন্তু 83 নম্বর ব্লগ। এবং যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আজকে ভিডিওটা একটু বাইরে থেকে শুরু করলাম। এবং এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা অনেকে হয়তো চিনতে পারবা, এটা কিন্তু আমাদের স্কুল। যেমনটা শুনতে পারলে, স্কুলে চলে এসেছি এবং আমাদের মুখে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একবারে হাসি দিয়ে ভরা, কেননা আজকে আসলে আমাদের মনটা খুবই আনন্দিত। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু স্কুলে আছি এবং আজকে কিন্তু 10ই আগস্ট। আশা করি তোমরা সকলেই জানো এবং আসলে তোমাদের দোয়াটা কিন্তু আসলে ফলে গিয়েছে। আসলে তোমাদের দোয়ায় কিন্তু আসলে আমরা ভালোভাবে উত্তীর্ণ করতে পারলাম এবং আমরা আসলাম, আমাদের স্যারদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম এবং দেখতেই পাচ্ছ আসলে কিন্তু কত সুন্দর যে ভিউ। আসলে আমাদের স্কুলটা থেকে বের হওয়ার পর কিন্তু আসলে বুঝতে পারতেছি যে আসলে এই জায়গাটা যে কত সুন্দর এবং আমাদের এই জায়গায় যে কত স্মৃতি তা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এবং কথা বলতেছি এবং আমরা কিন্তু ঘামাই যাচ্ছি, বুঝতে পারতেছি কি গ্লো লাগতেছে। আজকে যে কি রোদ, মানে রোদ হাসতেছে আজকে আমাদের। আসলে আমরা চিন্তাই করিনি আজকে ব্লগটা এত উজ্জীবিত ভাবে আমরা পালন করতে পারবো, ব্লগকে তোমাদের সামনে দেখাতে পারবো। যেহেতু আল্লাহ চেয়েছে তাই হয়তো আমরা পেরেছি, তোমরা দোয়া করেছো এবং আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, তাই এই কারণে এই ফল পেয়েছি। সো দেখতে তো পারলাম, তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা দোয়া করেছো। এবং কালকে ভিডিওটা দেখতে পারছো, শেষে কিন্তু আসলে খুবই ভয় লাগতেছিল। কালকে সারা রাত ঘুমাইতে পারেন, লিটারালি 5টা পর্যন্ত জাগার পর কিন্তু 7টা 8টা পর্যন্ত জাগছি। এরপর আশা করি তোমরা সকালে কিন্তু বুঝতেই পারতেছো এবং অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো চলো চলে যাই বাসায়, আব্বু বাইরে দাঁড়ায় রয়েছে, বাসায় যাওয়া লাগবে। বাসায় যে আজকে ব্লগের জন্য তো কিছু করা লাগবে, তো চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই, কারণ এখানে এত গরম। চলো তাড়াতাড়ি চলে যাই। One eternity. তোমরা কিন্তু দেখতে পেরেছিল তোমাদের সঙ্গে আমাদের লাস্ট কিন্তু স্কুলে দেখা হয়েছিল। এরপর কিন্তু আমরা বাসায় চলে আসি, আসার পর তো আনন্দের মধ্যে ছটফট ছটফট করতে থাকি। এরপর একটু খিচুড়ি খেয়ে নিই, খিচুড়ি দিয়ে কোরমা, মানে সেই রকম লাগার পর কিন্তু আমরা শুয়ে পড়ি। শোয়ার বেশিক্ষণও হয় না, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বাসায় কিন্তু আমাদের আত্মীয় স্বজন আসা করে। আমার চাচু, আমার ফুপ্পু, এরপরে মানে অনেকে, আমার দাদি, আমার চাচা, মানে সবাই টবাই মিলে মানে অভিনন্দন জানানোর জন্য আসে। যার কারণে ধুমধুম না হয়ে, এবং এখন কিন্তু প্রায় কিন্তু মাগরিবের নামাজও হয়ে গেছে এবং তারা আসছে, তাদের তো কিছু নাস্তা টাস্তা করা লাগে, নাস্তা টাস্তা কিনে নিয়ে আসতেছে আব্বু এবং আমরাও চেষ্টা করছি মুড়ি মাখা করতে। চলো তাদের মুড়ি টুড়ি খাওয়ানোর পর আমরা তোমাদের মাঝে আবার ফিরে। এবং আমাদের কিন্তু খুব রোজা রেখেছিল, তার জন্য কিন্তু এই যে সবকিছু আয়োজন করা হচ্ছে। ইফতার মুড়ি টুড়ির মাখা করলাম, এরপর আব্বু আবার নাস্তা আনতেছে। তো চলো এগুলো করে আমরা একটু বাইরে যাবো। দেখতেই পাচ্ছ কতগুলো মিষ্টি আমার সামনে আছে। কেন আসলে তোমরা সবাই জানো, আমার মনে হয় আজকে যেহেতু 10ই আগস্ট, তোমরা সবাই জানো যে আসলে এতগুলো মিষ্টি আমাদের বাসায় কেন। তোমরা যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দাও আসলে এত মিষ্টি কেন আমাদের। সো এতক্ষণ ধরে কিন্তু তোমরা অনেকে হয়তো বা গেস করে ফেলছো, বা যারা যারা আজকে নতুন ভিউয়ার্স তারা কিন্তু আসলে বুঝতে পারবে না, বা আজকে 10 আগস্টে তোমরা যারা বাংলাদেশে কি হচ্ছে যারা যদি খোঁজ খবর না রাখো তাহলে কিন্তু বুঝবো না। আসলে আজকে কিন্তু আসলে এসএসসির রেজাল্ট ছিল এবং যেটা আমরাও কিন্তু এবার কিন্তু এসএসসি 26 ব্যাচে ছিলাম এবং আমাদের কিন্তু রেজাল্ট দিয়েছে। এবং তোমাদের দোয়ায়, তোমাদের সবার অসংখ্য অসংখ্য দোয়ার কারণে কিন্তু আমরাও পাশ করে ফেলি এবং ভালো একটি গ্রেডে আমরা পাশ করেছি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে যেন সামনে আমরা ফিউচারে আরো ভালো করতে পারি। এবং দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু এত আয়োজন, অনুষ্ঠান এবং বাসার মধ্যে পুরো একটা অনুষ্ঠানের মতো হয়ে গেছে। সব আত্মীয় স্বজন আসছে, ভালো লাগতেছে খুবই। যাই হোক, বেরোর একটু প্ল্যান আছে, তো চলো এই জায়গার সবকিছু শেষ করে বের হবো। চলো। তো ইয়াওকে যেমন দেখতে পাচ্ছ সবাই কিন্তু মোটামুটি চলে গেছে। এখন আমরা বেড়ে যাচ্ছি, যে আত্মীয় স্বজন আমাদের দূরে থাকে বা যারা বাসায় আসতে পারে না তাদের বাসায় একটু মিষ্টি দিয়ে আসছে। যেহেতু একটা শুভ জিনিস হয়েছে তাই তাদেরকে একটু একটু মিষ্টি মুখ করানো লাগবে। এবং তো চলো যাই এবং দিয়ে আসি। বেশি জন না, 5-6 জনের মতো আছে, গুরুত্বপূর্ণ আর কি, যারা যারা আর কি আমাদের আর কি আছে প্রিয়জন, তাদেরকে আমরা একটু মিষ্টি মুখ করে দিয়ে আসি। আমাদের সঙ্গে চলো তোমরা। এবং আমরা কিন্তু সর্বপ্রথমে আমাদের চাচ্চুর বাসায় চলে যাই। সো আমার চাচ্চুর বাসার পরে কিন্তু এখন চলে আসলাম মামার বাসায়, দিয়ে দিলাম। তো চলো চলে যাবো এখন মগবাজার। এবং আসলে তোমরা সামনে দেখতে পারবো যে আসলে ওয়ারলেস এই কমিউনিটি হাসপাতালের সামনে পুরো বন্যা হয়ে গেছিল কিন্তু, যেটা তোমরা দেখতেই পাচ্ছ।
এবং তোমরা কিন্তু এখন এর সামনে একটা রাজাকে দেখতে যাচ্ছে, দেখো রাজা। এবং এরপরে কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে যাই কিন্তু আমাদের খালার বাসার উদ্দেশ্যে। সো মগবাজারে কিন্তু আমাদের দুইজনের আত্মীয়জনকে দেওয়া হয়ে গেছে, দুইটা আত্মীয়কে। এখন আমরা চলে যাবো একটু শেওড়াপাড়া, কেননা সেখানে আমার একটা খালা আছে। তো চলো সেখানে যে একটু দিয়ে আসি মিষ্টি। দেখতেই পাচ্ছ যে লাস্ট আর একটা মিষ্টির প্যাকেটই কিন্তু বাকি, এটা দেওয়া হলে কিন্তু আজকের মতো শেষ। এবং শেষ হবে হবে বলতেই কিন্তু যে দেখতে পাচ্ছ বের হবো হাতির ঝিলের মুখেই কিন্তু এমন বড় একটা জটলা ধরেছে, এটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এতটাই বিরক্তি লাগতেছিল, প্রত্যেকটা জায়গায় ছিল জ্যাম। কিন্তু অবশ্য ভাগ্য ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যে অবশ্য আবার গাড়ি ঘোড়া চলা শুরু করে এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছ রানিং এ কিন্তু আবার দেখলাম কিছুই ছিল না, সামনে ঘুরেই কিন্তু একটা ছিল যে দেখতে পাচ্ছার পরে আমরা কিন্তু পার করে ফেলি, কারণ বাজার হয়ে আমরা চলে যাই আমাদের খালার বাসার উদ্দেশ্যে। তো যেমনটা দেখতে পাচ্ছ অনেক কাঠ করে বহানোর পর কিন্তু চলে এসি, অনেক জ্যাম, অনেক সিগন্যাল ছিল, তাও কিন্তু তা পেরিয়ে অবশেষে চলে আসি। তো চলো লাস্টে মিষ্টিটা দিয়ে বাসায় চলে যাই, চলো। A few moments later. এই আমাদের সব কিছু শেষ, বিতরণ বিলানো ঠিলানো সব শেষ। চলো চলে যাই বাসায়, আসলে শরীরটা অনেকই কাহিল লাগতেছে, টায়ার্ড লাগতেছে, চলো চলে যাই। এবং আমাদের কিন্তু যাওয়ার শুরু করতে করতে কিন্তু দেখলাম মেঘে গর্জন দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, যার কারণে যে আমরা তোমার ওই যে মেট্রো রেলের যে ছাউনি দিয়ে চলার চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখতেছিলাম আরো ভিজে যাচ্ছিলাম, কিন্তু এরপরে ভিজে ভিজে কিন্তু আমরা চলে আসি। তো যেমনটা দেখতে পারলাম না কিন্তু চলে আসি বাসায়। এবং আসলে আজকে কিন্তু বৃষ্টিটা কিন্তু অতিমাত্রায় হয়েছে। এবং আসলে 10ই আগস্ট এই দিনটা কিন্তু আসলে যারা তোমরা একটু মনে রাখতে পারবো, তোমরা তো এই ভিডিও দেখতেছো 11ই আগস্টে, কিন্তু যারা বুঝতে পারবো যে আসলে কিন্তু 10ই আগস্ট কিন্তু আসলে আমাদের এই জায়গাটা অন্তত অনেক বৃষ্টি হয়েছে। না হইলেও আজকে আমি তোমার 3 থেকে 4 বার মতো বৃষ্টিতে ভিজলাম, শেষমেশ তো এসে পড়লাম। আসার পর আর ব্যায়াম করতে পারিনি, ব্যায়াম না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এবং একদিন আসলে ব্যায়াম মিস দিলে কিছুই হয় না, কারণ আজকে আমাদের খুশির দিন ছিল। ফুল ফ্যামিলি নিয়ে আমরা ফান করেছি, খুশি করেছি, মজা করেছি, ছবি তুলেছি, অনেক খাওয়া দাওয়া করেছি এবং লাস্টে ফিনিশিং দিলাম আমরা সপরিবার, আমরা 5জন মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আবার আমরা যদি ব্যায়াম করতাম তাহলে অনেক লেট হয়ে যেত, তাই এখনও লেট হয়ে গেছে। সত্য কথা বলবো যে এখন অন্তত বাজে হচ্ছে প্রায় 4:45, যেটা সত্য কথা। যদি আসলে ব্যায়াম করতাম তাহলে প্রায় মনে হয় ঘুমাইতে ঘুমাইতে 4টা 4:30 বেজে যেত। যেমনটা তো দেখতে পারলাম আজকে ভিডিওটাতে, আজকে তোমাদের দোয়ার কারণে আমরা কিন্তু আজকে এই পর্যন্ত। এবং আজকে কিন্তু আমাদের প্রায় হলো তোমার 83 নম্বর ব্লগ চলতেছে, সেটাও কিন্তু আসলে তোমাদের দোয়া এবং সাপোর্টের কারণে এবং তোমাদের সবার দোয়ার কারণে কিন্তু আজকে আমরা একটা আমাদের ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। এবং আজকের এই দিনটা এত সুন্দরভাবে বানানোর জন্য আমার আব্বু আম্মু, আমার ফুপ্পু, আমার চাচ্চু, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।